সত্যি কথা বলতেছি, এবারের মতো বিয়ে মনে হয় আমি আর কোনোবারও খাইনি। তো যাই হোক, যেতে তো হচ্ছে, যেহেতু আমাদের রিলেটিভের মধ্যেই আর কি বিয়েগুলো হচ্ছে, না গেলেও হয় না এমন আর কি, ভীষণ আর কি ক্লোজ আর কি যাকে বলে এক কথায়। তো দেখো, বিয়ে বাড়িতে গেলে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে, অনেক দূর দূর থেকে আত্মীয় স্বজনগুলো আসে। এই আত্মীয় স্বজনগুলো অনেক দিন থেকে আসতে পারে না, সেগুলোও আসে, তাদের সাথে দেখা হয়, কথাবার্তা হয়। অনেকেই খালি বলে যে আসবো আসবো করে, এমনিতে কিন্তু আসা হয় না। তো এই বিয়েটি অনুষ্ঠান লাগলে এগুলোর মধ্যে কিন্তু সবার সাথে দেখা হয়। তো যতটুকু সময় পাই ততটুকু সময় আমরা আনন্দ উপভোগ করি। তো সবাই মিলে করতেছি, সেটাই তোমাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তো দেখো, এখানে বর কনে আর কি বসে আছে। তো আজকের এই বিয়েটা ছিল হচ্ছে আমার শ্বশুরবাড়ির রিলেটিভ, মানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের পিসাতো ভাইয়ের ছেলের বিয়ে ছিল। তো আমার হয় দেওর, তো গিয়েছিলাম বিয়েটা। তো বিয়েটা আমাদের হচ্ছে বাড়ি থেকে বেশি দূরে না, অনেক কাছেই আর কি, যার জন্য কিন্তু আমরা গিয়েছিলাম 9টার সময়। তো মাসিরা অনেক দূর থেকে আসছিল। তো ওরা কিন্তু বিকেলবেলা আসে, যার জন্য কিন্তু ওরা তাড়াতাড়ি করে আর কি খাওয়া দাওয়া করে আর কি বের হয়ে যাচ্ছে। তো আমরা সেখানে ঢুকলাম। তো আমাদের সাথে ফটো ভিডিও শ্যুট করে, আমাদের সাথে কথা টথা বলে মাসিরা কিন্তু এখন চলে যাচ্ছে। তো বোনও কিন্তু যেতে চাচ্ছে না, কারণ হচ্ছে আমার মেয়ে আর একটা আর কি, আমার আর কি কি বলবো, ননদ আসছিল। তো ওর সাথে আর কি খেলার জন্য কিন্তু ব্যস্ত হয়েছিল, তো যাইতে যাচ্ছিল না। পরে কিন্তু ওরা চলে গেল, যেহেতু ওরা অনেক দূরে যাচ্ছিল। তারপরে দেখো, এখানে আমার ফ্যান ফলোয়ার্সের সাথে দেখা হয়ে গেল। এমনিতে আমাকে চিনে, তার মধ্যে আমার ভিডিও দেখে। তো আমাকে বলছিল তুই না এখন পুরো আর কি ভাইরাল হয়ে গেছিস, তোমার আমি যাই তোদের সাথে একটু ভিডিও করে নেই। তারপরে ওখানে ব্যাকগ্রাউন্ডটা এমন হয়ে গেছে যে আর কি বোঝাই যাচ্ছে না, শাড়ির কালার সব একদম ম্যাচিং ম্যাচিং লাগতেছিল। कहते हैं नैन मेरे ना नैन किसी से जोड़ना, मेरे कान में है जो बाली मैंने तेरी खातिर डाली, बहुत देर हो गई है अब लौट आ। পরে দেখা হয়ে গেল ওই বাড়ির আর কি ছোট দাদুর সাথে। তারপরে ওর সঙ্গে দেখো একটা কত সুন্দর একটা ভিডিও বানিয়ে নিলাম। তারপরে দাদুর কি সুন্দর হাসি আমার সাথে ভিডিও বানিয়ে। তারপরে চলে আসলাম ডিজের এখানে। বিয়ে বাড়িতে আবার ডিজে টিজে না হলে আবার ভাল লাগে না, নাহলে বিয়ে বাড়ি কেন জানি মনে হয় না। তারপরে চলে আসলাম খাইতে। এত সাজুগুজু করে, এত দামি কাপড় চোপড় পরে তারপরে কিন্তু মানুষের এটো পাতে এসে বসে আর কি খাইতে হয় বর্তমান দিনে বিয়ে বাড়িগুলোতে গেলে। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ লাগে, কিন্তু করার কিচ্ছু নাই। তো তারপরে দেখো, আমরা বসে আছি আর কি, অপেক্ষা করতেছিলাম খাবারের জন্য। একদিকে খাইতে দিছে, একদিকে দেয় নাই। তারপরে অবশেষে আমাদেরকেও খাইতে দিল, আমরাও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো এই যে দিদিমা আমার চলে আসছে আগের দিনে, বিয়ের দিনে। তো এখন আমাদের সাথে বাড়ি যাবে। তো ওরা নাকি ভাল লাগতেছিল না। তারপরে দেখা হয়ে গেল ওই বাড়ি ছোট দেওরার সাথে। এখানে আমার ব্লগটা শেষ করলাম। ওকে, টাটা, বাই বাই, সবাই ভালো